আগামী 21 তারিখে এই উপজেলার ভাগ্য নির্ধারিত হবে। এই এলাকার যে উন্নয়ন, এই উন্নয়নের গতি আরো গতি থেকে গতিশীল হবে কিনা, এই উন্নয়ন আরো বেশি উন্নয়নের দেশে হবে কিনা, এই এলাকার মানুষ 21 তারিখে সে রায় দিবে। আমরা বিশ্বাস করি এলাকার মানুষ সব সময় সৎ এবং যোগ্য ব্যক্তির পক্ষে থাকে। আমাদের মেয়র বলেছেন আপনার পবিত্র আমানত আপনাকে রক্ষা করতে হবে। মনে রাখবেন, কোন অসৎ লোকের কাছে যদি আপনার আমানত দেন, আমানত খেয়ানত হয়ে যাবে। এই আমানত আপনি ফিরে পাবেন না। আপনাকে কষ্ট করতে হবে, আপনাকে লাঞ্ছনা ভোগ করতে হবে, আপনাকে বঞ্চনা ভোগ করতে হবে। আপনি যদি সঠিক জায়গায় সঠিক পত্রে আপনার ভোট প্রয়োগ করেন, ইনশাআল্লাহ আগামী দিনেও এই তেমনি হবে। বিগত দিনে এই উপজেলার প্রতিটি মানুষের উন্নয়নের যিনি সিকিউরিটি করেছেন, সেই ব্যক্তিটি আজকে আবার আপনাদের মাঝে এসেছে। আপনাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ আলী খোকন 2001 থেকে 2006 সাল যখন এই রায়পুরে সন্ত্রাসের অবলীলায় হাজার হাজার মানুষ যখন এই রায়পুর ছেড়ে ঢাকায়, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছে, সেই দিন এই মোহাম্মদ আলী খোকন কোনো কিছুর বিনিময় নয় আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছে। সেই মানুষ সব সময় এই এলাকার মানুষের উন্নয়ন, সুখ, শান্তিতে তাদের পাশে এসে দাঁড়ায়। সেই মোহাম্মদ আলী খোকন আজকে একজন সৎ প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছেন। আপনারা বুঝেন, মোহাম্মদ আলী খোকন এই এলাকায় কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজি, কোন দুর্নীতিবাজ, কোন মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেয় না। অনুরূপ ভাবে ওনার সয়েস করা লোক সেই মামুন ভাইও একই ধারাবাহিকতায় সামনের দিকে পথ চলবে। প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এলাকার মানুষকে শান্তিতে থাকার জন্য, এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে, এই এলাকার মানুষের সার্বিক সহযোগিতার জন্য আগামী 21 তারিখ প্রত্যেকটা বাড়ি থেকে আমাদের ভাই বোনদেরকে নিয়ে এসে আনারস প্রতীকে ভোট দিয়ে আগামী 21 তারিখ আপনারা জয়ের মালা ছিনিয়ে নেবেন। এই হোক আজকের সবার শপথ। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। ধন্যবাদ কেন্দ্রীয় যুবলীগ নেতা। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি, আমাদের এই অঞ্চলের মাটি মানুষের নেতা, সকলের প্রিয় জনাব আলহাজ মোহাম্মদ আলী খোকন সাহেব। জনাব আলহাজ মোহাম্মদ আলী খোকন সাহেব। প্রিয় এলাকাবাসী, মোহাম্মদ আলী খোকন ভাই তার ছোট ভাই, তারা দুই ভাই যখন যার পক্ষে নির্বাচন করে আপনারা দেখেছেন কিভাবে যে করে, যাই লোক আর যাদের এই দেশে রাজনীতি করার মানুষের কাছে আসা উচিত প্রয়োজন নাই, তারপরও আজকে নরমপুরের মোহাম্মদ আলী খোকন ভাইকে অনুরোধ করবো, আপনি চরবংশীতে 18 কোটি টাকা খরচ করে একটি মসজিদ করে দিয়েছেন। আপনি চরবংশীতে আপনার বাবার নামে খাসরাটে একটি কলেজ করে দিয়েছেন। আপনি করাতি বাজার বাবার নামে একটা স্কুল করে দিয়েছেন। এই 9 নম্বর মানুষ আপনার কাছ থেকে প্রিফিল আমরা একটি ডিপ্লোমা কলেজ চাই, এবং এই 9 নম্বর মানুষ আপনি সার্বিক চেষ্টা করবেন আমাদের কিছু দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট মিজান মুন্সির কথার উত্তরটা আগে দিয়ে দিই। গতকাল আমরা বন্ধুবাড়ির সামনে একটি সুন্দর জায়গা পছন্দ করেছি, ওইখানে আমরা একটি হাই স্কুল, প্রাইমারি স্কুল এবং মসজিদ করবো। আমি মনসুর স্যারকে দায়িত্ব দিয়ে এসেছি। ওইটা একটা মিডল পয়েন্ট, সুন্দর একটা জায়গা, আমার জায়গাটা খুব পছন্দ হয়েছে। ওনাকে মনসুর স্যারকে এই প্রকিউরমেন্ট কমিটির চেয়ারম্যান বানিয়ে দিয়েছি। আপনি জমি টমি কিনেন, আমি করে দেবো স্কুল ইনশাল্লাহ, যেহেতু এটা প্রপার। এটা অলরেডি গতকাল বন্ধুবাড়ির সামনে আমাদের কথা হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যদি আপনি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকেন, পিছনে লোকগুলি কিছুই দেখেন না, হয় মাঝখানে যান, নাহলে এক সাইডে করেন, কেমন? কারণ নাহলে ওনাদেরকে চেয়ার দেন, বসে বসে করুক। আজকের 9 নম্বর দক্ষিণ চরাওয়েল কর্তৃক আয়োজিত আগামী 21শে মে উপজেলা নির্বাচনে মামুন সাহেবের সমর্থনে আনাস মার্কার প্রতীকে বিজয়ের লক্ষ্যে আজকে 9 নম্বর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই জনসভা বা আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি
এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনিয়নের যোগ্য আমাদের আওয়ামী লীগের সভাপতি জনাব নাসির ব্যাপারী, মঞ্চে বিশিষ্ট এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব জিকু হালাদার সহ আজকে আমার পাশে বসা, যার পরে আমার বক্তৃতা দিলে আসলে মিজান বক্তৃতা দিলে আর কার বক্তৃতা তখন বাজারে খায় না, বুঝছেন? এই জন্য মিজান সাহেবকে দিয়ে আমরা অলওয়েজ বাজার আগে গরম করি, তারপরে এইটার মধ্যে আমরা রুটি ভাজি, বুঝছেন? অ্যাডভোকেট মিজানের কাজ হলো গরম করে দেওয়া, এই গরমের মধ্যে আমরা বাকি কাজ করি। অ্যাডভোকেট আপনাদের এই ইউনিয়নের কৃতি সন্তান, আমার সেই শৈশব স্মৃতির একত্রে স্কুল কলেজ যাদের সাথে আমরা ছাত্রলীগ করেছি, অ্যাডভোকেট মিজান। আমরা দুজন একত্রে সাইকেল চালানো শিখছি এই হায়দ্রাবাদ ঈদগাহ ময়দানে, বুঝছেন? সেই 1977-78 সালের অনেক পুরনো স্মৃতির কথা। আমার অ্যাডভোকেট মিজান আমার পাশে বসা সেই 2001 সালে যারা আমার ঢাকায় অফিসে বসে বসে যুবলীগ করেছে, যুবলীগের সাথে আন্দোলন করেছে, আমার অফিস ছিল সেদিন বিরোধী দলের সবচেয়ে বড় অফিস। আমার পাশে বসা শহীদ হোসেন ফারুক, আমাদের মিজানুর রহমান বিল্লা, আমাদের জুয়েল, আমাদের সাথে রাজনীতি করে জুয়েল আজকে অনেক বড় ব্যবসায়ী, কোটিপতি। ও কিন্তু রায়পুরের স্টেডিয়ামের কাজটা পাইছে। জুয়েল নির্বাচন করার জন্য আমারটাকে চলে আসছে। জুয়েল দাঁড়াও, শুধু আসেই না খালি হাতে, গাড়ি টাকা পয়সা নিয়ে চলে এসেছে 6 নম্বর ইউনিয়ন। ইনশাল্লাহ 6 নম্বর কেরা ইউনিয়নের নির্বাচনের সকল খরচের টাকা পয়সা নিয়ে জুয়েল চলে আসছে। একটা লাল সুন্দর গাড়ি দেখবেন পিছনে দাঁড়ানো। জুয়েল আজ আলহামদুলিল্লাহ রাজনীতিবিদ হয়েছে, কোটিপতি হয়েছে। আমাদের নির্বাচনে ডাকে মিজানুর বিল্লাহ তার বাড়ি বশিকপুর থেকে ঢাকা চলে আসে। শহীদ হোসেন ফারুক বাড়ি লক্ষ্মীপুর থেকে ঢাকা চলে আসে নির্বাচনের ডাকে। আমার পাশে বসা এই আমাদের রুবেল ভাট, আমার স্মৃতিপটে ভাসে সেই ছাত্র জীবন থেকেই এই রুবেল ভাট আমার সাথে জড়িত। যখন জগন্নাথ কলেজে পড়ে আমি যখন এই এলাকার মানুষের মামলা নিয়ে পিছে পিছে কোটে কোটে দৌড়াই, আমার পেছনে যে ভ্যাগটা রাখতো সেই হলো এই রুবেল ভাট। ইতিহাসে অনেকেই জানেন, অনেক বলে রুবেল হঠাৎ করে আমেরিকা থেকে এসে আর আপনার রাজনীতি পরিণত হয়ে গেছে। না, রুবেলের অনেক অবদান আছে। বিরোধী দল আওয়ামী লীগ ক্ষমতা থাকার পরে এই রুবেল ভাট আমার সাথে হাইকোর্টের পিছনে টাকার ব্যাগটা নিয়ে ওর কাছে থাকতো, বিশ্বস্ত হয়েছে টাকার ব্যাগ ওর কাছে থাকতো। রুবেল সেই কথায় আরেকদিন স্মৃতিপটে বলবে। আমার পাশে বসা এই ইউনিয়নের এই বয়োজ্যেষ্ঠ আমাদের মনসুর স্যার, যিনি ওবায়দুল কাদেরের ক্লাসমেট, ওবায়দুল কাদের সাথে লেখাপড়া করেছেন। এই প্রবীণ মানুষটাকে আমরা সবার সামনে দাঁড়িয়ে মনসুর স্যার একটু দাঁড়ান। উনি আওয়ামী লীগের সাথে, আমি সেই 73 সালের পর থেকে ওনাকে দেখি উনি সেই আওয়ামী লীগ করে। মনসুর স্যার বসেন, উনি আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। আমরা গতকাল বন্ধুবাড়িতে ইলেকশন করতে গিয়েছিলাম, আমাদের সাথে সেদিনকে আমাদের খোরশেদ মেম্বার, আমার খোরশেদ ভাই একটু দাঁড়ান। কালকে যাতে সাহায্য করেছে আমাদের নবী বন্ধু ভাই আসছে। নবী বন্ধু ভাই কোথায়? আমাদের বন্ধুবাড়ির পরিবার গতকাল আমাদের সাথে আন্তরিকভাবে বসেছিলেন। নবী বন্ধু ভাই আসছে। আচ্ছা, কই নবী ভাই? এই যে নবী ভাই আসছেন। এই পরিবারে আমাদের 400 ভোট আছে, যাদের পুরো পরিবার ডেডিকেটেড ভাই আওয়ামী লীগ করে, জীবনে কিছু পায় নাই। নবী হাত ধরেন, উড়ান। অ্যাকচুয়ালি এরা জীবনে কিছু পায় নাই, কিন্তু জীবন ভরে ভোট করে। শুধু এই ইউনিয়নে যারা আওয়ামী লীগ করে, এই ইউনিয়নে আওয়ামী লীগ, আমাদের কামাল সাজি দুর্দিনে আওয়ামী লীগ ছিল, আমার পাশে বসে আমাদের হারুন মিদি সহ সবাই মিলে এখানে যারা আছে সবার নাম নিতে পারছি না সময়ের সংক্ষিপ্তর জন্য। আমাদের সিদ্দিক মেম্বার সহ সকল মেম্বাররা 9 নম্বর ইউনিয়নে এক রাত আওয়ামী লীগ করা খাসের আটে 1 মাস আওয়ামী লীগ করা সমান, তাই না? এটা জামাতের এলাকা, এটা বিএনপির ঘাঁটি। সেই জায়গায় যারা আওয়ামী লীগ করে তো জীবনে রিস্ক নিয়ে তারা ওই খাসের আটে বসে যারা লম্বা লম্বা কথা বলে, তাদের সাথে 1 মাস আওয়ামী লীগ করা এনে এক রাত আওয়ামী লীগ এক সমান। সুতরাং ওরা যদি আওয়ামী লীগে যদি ওরা যেখানে মার্ক পাবে, এরা যদি মার্ক পায় 100, ওদের মার্ক শুরু হবে 10 দিয়ে। তার অর্থ 10 গুণ কষ্ট এখানে আওয়ামী লীগ করা। আমি এই ইউনিয়নে যারা আওয়ামী লীগ করেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। প্রতিটি নির্বাচনে আপনারা হেঁটে হেঁটে এই ইউনিয়নটা একটি বিশাল চাঁদের মতো আছে। আমার বাড়ি থেকে শুরু করে সেদিকে কুমিল্লা লাস্ট বর্ডার পর্যন্ত এই মানুষগুলি যে একত্র এই ইউনিয়নে ভোট দেয়, কাজ করে। অন্য ইউনিয়নে যদি এখানে যদি আমরা 8000 ভোট পাই বা 5000 ভোট পাই, অন্য ইউনিয়নে ইকুইভ্যালেন্ট সেটা আমি 10,000 সমান ধরি। আমি ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞ। বিগত নির্বাচন করলে আপনারা আমার সাথে নির্বাচন করেছেন। আমি কৃতজ্ঞ এই এলাকার হিন্দু ধর্ম অবলম্বী যারা আছেন, তারা আমাদেরকে বিশ্বাস করে নির্বিঘ্নে নিশ্চিন্তে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আমাদের 3টা গ্রুপ আছে। তারপর তারা যখন আমরা ডাকি 3 গ্রুপ কিন্তু এক হয়ে যায় নির্বাচনকে কেন্দ্র করে। তারা শুধু ভোটই দেয় না, তারা ভোট দিয়ে ছবি তুলে ভিডিও করে আমার কাছে নির্বাচন পাঠিয়েছে। ইনশাল্লাহ এই নির্বাচনে তারা এবার ভোট দিয়ে ছবি তুলে যেন বলতে না পারে হিন্দুরা। অনেকে বলে যে তারা ভোট দেয় না। আমি যেদিন থেকে বলছি ভাই আপনারা ভোট দিবেন, ছবি তুলবেন, আমি এমপিকে গতবার পাঠিয়ে দিয়েছিলাম। ইনশাল্লাহ এইবারও তারা সেই ভোট দিয়ে ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিবে।
আমরা মনে করবো দুলাল কীর্তনের সাথে আমার কথা হয়েছে, সে ট্রেনিং শেষ করে চলে আসতেছে, বিজয়ের কথা বলছে, আমাদের বলরাম বাবু আছে, আমাদের সাথে নিপুতি বাবু সহ যত সিনিয়র হিন্দু বৌদ্ধ পরিচয় লোক আছে তারা আমাদেরকে বিশ্বাস করে। আমরা মনে করব তারা এই নির্বাচনে ইনশাল্লাহ অতীতের মতো ভূমিকা রাখবেন। প্রিয় 9 নম্বরবাসী, আপনারা অনেকে এখনো কনফিউশন আছেন নির্বাচনটি নিয়ে। আমি আপনাদেরকে বিগত দিনের নির্বাচন আমি ভুল ভাঙিয়েছি, কেন আমরা এই বছর আলতাফ মাস্টারকে সমর্থন দিতে পারিনি সে ব্যাখ্যা যদি আমি দিতে যাই, আমি ব্যাখ্যা দিতে গেলেই তারা নাকি খালি চিঠি মারে আমার কাছে। আমাকে প্রশাসন বলছে, ভাই আপনি একটু স্লো যান, আপনার বক্তৃতা দিলেই খালি চিঠি মারে ওরা খালি, বুঝছেন। বাস্তব সত্যি কথা হইলো, মানুষ যখন সত্যি কথা বলে, আমরা এই নির্বাচনের মধ্যে আর কাউকে চোরকে চোর বলবো না, ডাকাতকে ডাকাত বলবো না, দস্যুকে আর দস্যু বলবো না, 21 তারিখের পরে বলবো, ঠিক আছে। আমরা বললাম যে আমরা 21 তারিখ পর্যন্ত চোরকে চোর বলবো না, ডাকাতকে ডাকাত বলবো না, দস্যুকে আর দস্যু বলবো না, আমরা কোনো সন্ত্রাসকে সন্ত্রাস বলবো না, লাঠিয়ালকে লাঠিয়াল বলবো না, শপথ করলাম, ঠিক আছে। আমরা 21 তারিখ পর্যন্ত বলবো না। আপনারা যা বুঝার বুঝে গেছেন, ঠিক আছে। আমরা আসছি নির্বাচন করতে। প্রিয় 9 নম্বরবাসী, আপনারা অক্লান্ত পরিশ্রম করে সেই শুধু রুদমারা লাস্ট পর্যন্ত হইতে শুরু করে আজকে সর্বশেষ সেই ভোরুরচর হালাদারহাট থেকে এখানে যারা এসেছেন, আপনারা একটু বিবেককে বিবেচনা করে দেখেন। এই থানায়, এই ইউনিয়ন, এই রায়পুর উপজেলায় 10টি ইউনিয়ন, 1টি পৌরসভা, 2টি চেয়ারম্যান, 3 জন মেম্বার ছাড়া সকল চেয়ারম্যান মেম্বাররা কিন্তু আনারসের প্রতীকে সমর্থন দিয়েছে। এটা আপনারা জানেন। এই ইউনিয়নের 10টি ইউনিয়ন, 11টি একটি পৌরসভায় প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি, প্রত্যেকটি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, প্রত্যেক এমন একটা ওয়ার্ড বাকি নাই যেই ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আওয়ামী লীগের আমাদেরকে সময় এই আনারসকে সাপোর্ট দেয় নাই। তাহলে আমরা কেন বিপদে হাঁটবো? 1971 সালে যারা চিন্তা করেছিল পাকিস্তান ভাগ হবে না, এত বড় পাকিস্তানকে যুদ্ধ করে বাংলাদেশ পাবে, মুক্তিযুদ্ধ, যারা সেদিন এই আশা নিয়ে বলেছিলেন সেই সংখ্যা ছিল কি নগণ্য। যুদ্ধের পরে যারা বীরের বেশে ফিরে এলো তারা হলো মুক্তিযোদ্ধা, আর যুদ্ধে যারা অল্প সংখ্যক কনফিউশন নিয়ে ঘরে বসেছিল তারা হইলেন রাজাকার। এখন রাজাকার একটা গালি হয়ে গেছে। রাজাকারের অর্থ কিন্তু ভালো, সেবক, কিন্তু সেটা আজ জাতির কাছে আজ একটি গালি ভাবে পরিণত হয়েছে। মীর জাফর যেরকম নাম খারাপ নাম না, মীর জাফর কিন্তু ভালো অর্থ, আবিধানিক অর্থে, কিন্তু মীর জাফর ইতিহাসে একটি গালি হয়ে গেছে। গালি হয় নাই? খন্দকার মোস্তাক কিন্তু খারাপ নাম না, মোস্তাক ভালো নাম, কিন্তু জাতির কাছে সেটা গালি হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, ওই নগণ্য গোষ্ঠীর সাথে কেউ আর থাকবেন না। আপনারা ওই কয়েকটা নামের মতো গালিতে পরিণত হবেন না। আমি যদি কালকে ভোট না দেই, আগামী আরো 9টা ইউনিয়ন আছে, যতই সুষ্ঠু ভোট হবে আমাদের বিজয় তত সুনিশ্চিত সুনিশ্চিত সুনিশ্চিত। আমরা চাই একদিন আপনাদের কাছে, আমি কিন্তু হাতে হাতে আপনাদের পাশে পাশে আমি ঘুরেছি আমার পশ্চিম অঞ্চলে নির্বাচন করার জন্য। তাদেরকে নির্বাচন করে আমি যখন দেখেছিলাম একজন ব্যক্তিরই লাভ হয়েছে, জাতির কোনো লাভ হয় নাই। ওই রায়পুর উপজেলায় খাসেরহাট, এর বাহিরে আর কোথাও তার অবস্থান ছিল না, আর কোনো ইউনিয়নে একদিনের জন্য আসে নাই। আজকে বলে হায়দরগঞ্জে পৌরসভা করে দিব, দুঃখ হাসি লাগে। আরে পৌরসভার বিল পার্লামেন্টে উঠাইতে হয়, উপজেলা চেয়ারম্যান কি পার্লামেন্টে বিল উঠাইতে পারে? এতদিন করেন নাই কেন ভাইজান? বুঝছেন আমরা কেন ফিরে গেলাম? আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে, হৃদয় রক্তক্ষরণ নিয়ে এখানে এসেছি। সেদিন আমরা যদি নির্বাচনটা এইভাবে না করতাম, সেদিন কিন্তু আলতাফ মাস্টার চেয়ারম্যান হতেন না, চেয়ারম্যান হইতেন মিন্টু মুন্সি। কথা সত্যি কিনা? আমরা সেদিন মিন্টু মুন্সিকে ঠেকানোর জন্য সেদিন জীবনের ঝুঁকি নিয়ে, বাজি নিয়ে নির্বাচন করেছিলাম। কিন্তু আমার উপর আক্রমণ হয়েছে। সেই নির্বাচন শুধু আমি শরীর দিয়ে করি নাই, ওই নির্বাচনের পুরো খরচ টাকা আমি দিয়েছিলাম। এই 4টি ইউনিয়নের নির্বাচন আমার খরচ ছিল। ওই নির্বাচন ওই চেয়ারম্যান যে গাড়ি নিয়ে বই ইলেকশন করেছে, গাড়িটাও আমার ছিল। আপনারা বলবেন যে আপনি খোটা দিচ্ছেন কেন? খোটা নয়। যখন কোনো কৃতজ্ঞ লোক অকৃতজ্ঞ হয়ে যায় তখন তাকে স্মরণ করিয়ে দিতে হয়। আল্লাহ মাঝে মাঝে তার বান্দাকে বলছে, হে বান্দা, যে তার সূরা আর রহমানে তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। তার কি আল্লাহ কি খোটাচ্ছে? আল্লাহ স্মরণ করে দিছে সূরা আর রহমানে,
পতিয়া ফাবিয়া আলাহি রাব্বিকা মা তুকাজ্জিবুন, হুজুর আছে বলো, এটাও আল্লাহ স্মরণ করে দেয়, হে বান্দা তুই আমার কোন আমার নেয়ামতকে অস্বীকার করবা। আমি মুসলমান হিসেবে বলছি, খোটা হিসাবে নয়। আল্লাহ যেন আমিও বলবো তুমি আমার কোন উপকারকে অস্বীকার করবা, বলো মাস্টার সাহেব। আমি ভদ্রচরিত ভাষায় বলতেছি, স্কুল একদিন ছিলেন, দুইবার নির্বাচনে ফেল করে, তৃতীয়বারও নির্বাচনে, দুইবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি পরাজিত হয়েছেন, তৃতীয়বারের মতো নির্বাচন হয়েছেন, আমাদের সহযোগিতা আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। সদ্য আওয়ামী লীগের শক্তি নিয়ে আপনি সেদিন আমাদের ওয়ার্ডগুলিকে অকুণ্ঠ আপনাকে সাপোর্ট দিয়ে সেই নির্বাচনে আমি তাকে 7 লক্ষ টাকা দিয়েছিলাম, এবং যে চেয়ারম্যান 2 বার করার পরে তাকে আমরা অকুণ্ঠ সাপোর্ট দিয়ে সরাসরি প্রমোশন, মানে সোজাসুজি আপনি এসআই থেকে এসপি, তাই না? এসআই থেকে এসপি, কোন এসআই যদি হঠাৎ করে প্রমোশনে এক রাতে যদি এসপি হয়ে যায়, হয় সে ভালো হবে, নাহলে তার ক্ষমতা হুঁশ থাকবে না, তাই তো? এখন যখন কোন এসআই এক রাতে এসপি হয়ে যায়, সে আসলে এটার ওজন বুঝে নাই, আসলে আমরাও বুঝি নাই এটার ভার সে নিতে পারবে। এই ভার সে নিতে পারে নাই। কোন ইউনিয়নের লোক, আপনারা 9 নম্বর মিতালি বেদার লোক বলেন, বুকে হাত দিয়ে বলেন, যারা আজকে যাদের বয়স 16, 17, 18 তারা বলতে পারবেন না। 14 সাল থেকে 19 সাল পর্যন্ত আমাদের সেই সাবেক চেয়ারম্যান সাহেব মিতালি বাজার কয়দিন কোন ঘরে বসে 1 কাপ চা খেয়ে 2টা জনতার সাথে কথা বলছে? হাত তুলে বলেন, বলছে? তাহলে কি আমরা তাকে আবার নির্বাচিত করব না আনারসে ভোট দিব? সবাই হাত তুলে বলেন, আমরা ইনশাল্লাহ আনারসে আছি, ইনশাল্লাহ আমরা আনারসে ভোট দিয়ে জয়লাভ করব। আমাদের প্রার্থী জনাব অধ্যক্ষ মামুনুর রশিদ, একদিকে হলো কলেজের প্রিন্সিপাল, অন্যদিকে হলো স্কুলের সহকারী শিক্ষক। আমি শিক্ষককে অমর্যাদা করছি না, পদাধিকার বলে উন্নতির দিক থেকে কলেজের প্রিন্সিপাল বড় না একজন স্কুলের সহকারী শিক্ষক বড়? বলুন আপনারা, কে বড়? প্রিন্সিপাল বড়। তাহলে প্রিন্সিপালকে জিতাইতে হলে সবাইকে কাজ করতে হবে না? আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, 9 নম্বর ওয়ার্ডটা ইউনিয়নে আমরা নির্বাচনী প্রচার কাজটা যারা আছেন তারা দুর্বল, এখনো মানুষের কাছে পৌঁছান নাই। আজকে থেকে রাত থেকে আপনারা সবাই পৌঁছান। আমি অনেক নেতা দেখছি, আমাদের কিছু নেতা আছে 3-4 বাড়িতে গিয়েই ফেসবুকে ছবি দিয়ে দেখায় যে আমি অনেক কাজ করে ফেলছি। আমি ভার্চুয়াল নেতা চাই না, অ্যাকচুয়াল নেতা চাই। এই ভার্চুয়ালে যারা ফেসবুক গিরি করেন তারা আমরা ভালো করে বুঝি, এত বোকা আমরা হই নাই। 10,000 লোকের এমপ্লয়মেন্টের আমি সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মাসে 10 কোটি টাকা বেতন স্যালারি আমার কোম্পানি থেকে হয়। দেশে একটি বড় সংগঠন চালায় বাংলাদেশ স্টেশন অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট, যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ছিলাম, আন্তর্জাতিকভাবে আইসিসি বোর্ডের আমি কিন্তু ডাইরেক্টর, যেটা হেডকোয়ার্টার হলো ইন্টারন্যাশনাল চেম্বারের প্যারিসে। আমি শার্ক চেম্বারের বোর্ডের ডাইরেক্টর। শার্কের কোনো দেশে যেতে আমার ভিসা লাগে না, আমার পাসপোর্টে দেখলাম আমি শার্কে আফগানিস্তান থেকে শুরু করে 8টি দেশের আমার কোনো ভিসা লাগে না যেতে। কোনো রেলপথে যাই, ট্রেনে যাই, পায়ে হাইটা যাই, পাহাড় দিয়ে যাই, যেখান থেকে আমার লেখা আছে পাসপোর্টে, তুমি যদি পায়ে হাইটা যাও ইউ আর অ্যালাউ। আমি বলি অভিজ্ঞতার কথা বলছি। আমরা আজকে আমার কি এলাকায় আমি কি কোনো এই পদে চেয়ারম্যান পদে দাঁড়াইছি? আমার ভাই দাঁড়াইছে না। আমি কি কখনো উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী, সেক্রেটারি প্রার্থী, আমি কোনো এমপি প্রার্থী? তাহলে আমাকে নিয়ে আপনারা এত মাথা ব্যথা করেন। আমি আমার ইচ্ছা আবার ভোট করবো না, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেবো। তাহলে আপনি কেন আমার বিরুদ্ধে এত দরখাস্ত লেখেন? আপনি ভুলে গেছেন ইতিহাস? এত তাড়াতাড়ি ভুলে গেছেন ইতিহাস? আমরা মনে করি বন্ধু বাড়িতে তারা গিয়েছিলেন, তাদেরকে ভুল বুঝিয়েছিলেন। আমার নবী বন্ধু ভাই বলছে, ভাই আমার কাছে কেউ আসে নাই। আমার বেয়াই খোরশেদ বলছে, ভাই কেউ তো আসে নাই, আমরা তো জানি না, সব তো আপনি এখানে নাই। আমরা দিন যত মানুষের কাছে যাচ্ছি, মানুষ তার ভুল বুঝতে পারছে, মানুষ ফিরে আসছে। এই ইউনিয়নে এখনো নগণ্য কিছু লোক আছেন যারা রাতে 2 নম্বর খাসেরার যান, দিনে আমাদের সাথে থাকেন। আমাদেরকে বোকা পাবেন না। নির্বাচন করতে আমরা যখন আসছি অনেক কিছু কি সহ্য করি। আমার খবর, আমি যখন তাদের খবর পাই তারা কয়জন নিয়ে মিটিং করে, আমার খবরও তাদের কাছে নিশ্চয়ই যায়। সুতরাং এই ধরনের মুনাফেক আল্লাহ রসুলের জমানা থেকে শুরু করে এখন পর্যন্ত আছে। আমি তাদেরকে বলবো, আপনারা নির্বাচন থেকে আমাদের থেকে চলে যান। আমি একজন নিয়ে যাব, আমি ভাববো যে আমার সাথে একজন আছে, আমার সাথে 1000 জন লোক থাকবে, 999 জন মুনাফেক থাকবে, ওই লোক আমাদের দরকার নাই, ওই লোক আমাদের দরকার নাই।
মোহাম্মদ আলী খোকন নির্বাচন করতে এসে কোনো নির্বাচন ইনশাল্লাহ আল্লাহ তাকে বেরাজ করে নাই, কারণ আমার এখানে কোনো স্বার্থ নাই। আমি কোনো চর খাই না, ঘাট খাই না, মাঠ খাই না, হাট খাই না, টেন্ডারবাজি করি না, কোনো সরকারি সম্পদ লুণ্ঠন করি না, এমনকি কোনো সরকারি ব্যাংক থেকে আমি ঋণও নেইনি। সুতরাং আমার রক্তে ঘামে মেধা দিয়ে আমি আমার শিল্প কারখানা গড়ে তুলেছি। আল্লাহর অশেষ মেহেরবানি ছিল, দেশ স্বাধীন হয়েছে বলে মোহাম্মদ আলী খোকনের মতো মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে আজ শিল্পের মালিক হয়েছে। তাকে এই অঞ্চলে হাজার হাজার মানুষ কাজ করে। দেশ স্বাধীন হয়েছে বলে অ্যাডভোকেট মিজান স্বাধীনভাবে জজকোট লক্ষ্মীপুর জেলা হতো না, জজকোট হতো না। তখনকার যারা উকিলাতি করতো, বড় লোকের ছেলেরা উকিলাতি করতো। কেন করতো? ওকালতি পেশায় টিকে থাকতে হলে মিনিমাম 5 বছর বাপের টাকা খেতে হতো। আজকে জেলা উপজেলায় আমাদের কোর্ট কাছারি হওয়ার কারণে মান্নান ভাই ওকালতি করছে, মেজান উকিল হয়েছে। আজকে আমাদের মামুন ভাই আজকে প্রাইভেট কলেজে প্রিন্সিপাল হয়েছে। মোহাম্মদ আলী খোকন শিল্পের মালিক হতো, নাহলে কি করতাম বলেন? আমার বাবা 1944 সালে, মনসুর সারা জানে, এই এলাকার প্রাচীন 5 জন যদি শিক্ষিত লোক থেকে থাকে আমার বাবা তার মধ্যে একজন। আমার বাবা 1945 সালে এই অঞ্চলে তখন হাই স্কুল ছিল না, আমার বাবা চাঁদপুর গণি স্কুল থেকে এন্ট্রান্স পাস করে। আমার যেটা আহমদুল্লাহ সাহেব যিনি এমপি ছিলেন চাঁদপুরের, উনি 1943 সালে উনি বাজেপ্তিক স্কুল থেকে উনি এন্ট্রান্স পাস করেন। আমার আব্বা 1945 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ যখন ভর্তি হয়, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর্মি ক্যাম্প হয়ে যায়, যার জন্য সেই স্কুলটিকে কলেজ থেকে ট্রান্সফার করে নিয়ে আসে চাঁদপুরে, সেই আজকে যেটা চাঁদপুর কলেজের পরিচিত। সেই কলেজের প্রথম প্রিন্সিপাল পরেশচন্দ্র গাঙ্গুলি, আমার আব্বা তার ছাত্র। উনি যখন ইন্টারমিডিয়েট পাস করে, সেটা ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল। হি ইজ দ্য লাস্ট বেস অফ দ্য ক্যালকাটা আফটার দ্য পার্টিশন অফ দ্য ইন্ডিয়ান পাকিস্তান। যিনি ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করে ব্রিটিশ ভারতে লেখাপড়া করেছেন, সেই আমলে বাংলা ছাড়া আমার বাবার কাছে শুনেছি ইংরেজি আর কোনো শব্দ ইংরেজি ছিল। আমার বাবাকে নিয়ে যারা কটাক্ষ করতে বলছে তাদের বিচার আল্লাহ করবে, এবং আপনারা যে প্রতিবাদ করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। প্রিয় এলাকাবাসী, আমরা যখন কোনো ভোটে আসি, যখন নিঃস্বার্থভাবে আসে, আল্লাহ বলছে, আমার সামনে হুজুর দাঁড়ানো, আল্লাহ বলছে কোনো ব্যক্তি যদি স্বার্থ ছাড়া কারোর জন্য নাম ধরে দোয়া করে, কারোর বিপদ দেখে, আল্লাহ বলছে তার দোয়াকে কবুল করায় এবং তাকে সমপরিমাণ সওয়াব দেয়। ঠিক তাই না হুজুর? আমরা কোনো স্বার্থ নিয়ে আসি নেই। মামুন সাহেব এখন পর্যন্ত, আমি নয়ন ভাই, মামুন ভাইয়ের যতগুলি ভোট করেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি তাদের কোনো টাকা পয়সা, আমাকে কোনোদিন, আমি বলবো না যে তারা অপরাধ করছে, তারা আমাকে দেওয়ার মতো সাহসই করে না যে খোকন ভাই 1 লাখ টাকা আপনি পকেট করেছেন। কেন দেয়নি? যে ওনাকে আমি টাকা সাধবো কেমনি, এটা ওনারা আমাকে সম্মান করছে। আমি আমার পকেট থেকে যাই দেই সেটা আমার টাকা দিই। সুতরাং আমি যখন নিঃস্বার্থভাবে কাজ করতে আসছি, আপনারা যদি আমাকে হতাশ করেন, তাহলে আমি আর কোনদিন এলাকায় এই নির্বাচন করার মতো আর আগ্রহ পাবো না। আজকে পেয়ারি কর্মকার রাস্তা এমপি সাহেব করে দিয়েছে, ওনাকে বলার পর যে দীর্ঘদিনের রাস্তা, ওই জাইডুগি থেকে শুরু করে এই 9 নম্বর ইউনিয়নের সাথে কানেক্টিভিটি রাস্তাটা, শেষ মাথাটা ওই ইয়ার গোজা থেকে, না ইয়ার গোজা কিসের গোজা, ওই জাইডুগির মোড়ে আর আরিগো গোজা থেকে বাকি যে 500 মিটার রাস্তা, সেটা আমরা দিয়ে দিচ্ছি, যেটা চরবড়ি যেতে ওই অঞ্চলের মানুষ কি আর আসতে এদিকে আসতে হবে না, সে চরবড়ি চলে যেতে পারবে। নয়নতারা রাস্তা করে দিয়েছি।